नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। দিল্লির রাজনৈতিক মহলে ফের জোর চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের আরেক দফা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সরকারি বাংলোয়। বৈঠকে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মালা রায়, অরূপ চক্রবর্তী সহ একাধিক বিদ্রোহী সাংসদ। সূত্রের খবর, ঘাটালের সাংসদ দেবও এই শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন। উল্লেখযোগ্যভাবে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও, যা রাজনৈতিক জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অন্যদিকে বিদ্রোহী শিবিরের প্রতিনিধিরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন। জানা যাচ্ছে, সোমবার স্পিকারের কাছে চিঠি জমা দিয়ে তারা লোকসভায় তৃণমূলের থেকে পৃথক একটি ব্লক হিসেবে স্বীকৃতি দাবি করতে পারেন। কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন তাদের সঙ্গে এখন 22 জন সাংসদ রয়েছেন। ফলে কোন কোন সাংসদ শেষ পর্যন্ত বিদ্রোহী শিবিরের পাশে দাঁড়ান এবং স্পিকারের কাছে জমা পড়া চিঠিতে কারা স্বাক্ষর করেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। দিল্লির এই ধারাবাহিক বৈঠক যে বাংলার রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই।